এখন আমরা যাব আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। तो यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। তো ভাই এখন আমরা যাব আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। আমাদের অনেক জায়গায় খাওয়া গেছে, এটা বাকি ছিল তাই এটাও খেয়ে নিলাম। তো ভাই আমরা যাব বারাসাত থেকে, কারণ আমাদের বাড়ি বারাসে। তো ভাই বারাসে যেতে না যেতেই আমাদের ট্রেনটা চলে আসে। আর ট্রেনটা ভাই নর্মাল ট্রেন না গাইস, বনগা লোকাল। তোমরা হয়তো কেউ না কেউ জানোই কি ভিড় ট্রেন থাকে, তোমরা একবার চোখ দিয়ে দেখে নাও ভালো করে। এই ভিড় কাটিয়ে ঠেলে ঠুলে আমরা অনেক কষ্ট করে উঠেছিলাম এই ট্রেনে, কি বলবো তোমাদের গাইস। আর আমি তো গাইস ট্রেনেও হেলমেট পরে যাবো, আমি সে প্রথম ব্যক্তি। তোমরা তো জানো যে ট্রেনেও হেলমেট পরে যায়, কি করবো হেলমেট হাতে রেখে, তার থেকে পরে নিই। আমরা চলে আসলাম অশোকনগরে, কারণ আমাদের এখন অশোকনগরে যেতে হবে। কোথায়? আমেরিকান ফেরত দাদার কাছে বিরিয়ানি খেতে। তো আজকে আমি একা আছি ভাই, আমার সাথে এসছে এর ছেলে কি জানো, অবুস্তিয়াজ ভাই আমার সঙ্গে, সবাই মিলে চলে এসেছি আমরা অশোকনগরে। অনেকদিন পরে এসেছি, যাতে এই যে আমরা হাবড়ায় এসেছিলাম, তারপর অনেকদিন পর অশোকনগরে আসলাম। চলো দেখা যাক এ ভাই ডেস্টিনেশনটা কোথায়। এখন চলে যাবো হেলমেট পরে, একা একা যাবো না, সবাই মিলে যাবো। হেলমেট পরে যাচ্ছি। এখন রাস্তা যেখানে খুঁজে পাচ্ছি না, যেখানে যেতে তো হবেই, সেটা এখন আমরা হাঁটছি রাস্তা ধরে হাঁটছি, যশোর ধরে হাঁটছি। তোমাদের আমি জায়গার লোকেশনটা খুব ভালোভাবে দিয়ে দেবো, যেটা তোমরা ভালো করে দেখে আসতে পারবে। যাচ্ছি কিন্তু বক্সর ভাইগুলো কী করছি কি জানি না, মধ্যে বলে দিয়েছে শিওর, মানে আমরা শিওর বিরিয়ানি খেতে যাবোই। যাই হোক তাকে একটু জল খেয়ে बाय बाय टाटा गुड बाय गया। তো আমরা রাস্তা চিনি না, তো রাস্তা চিনি না বলে আমরা এখন যাচ্ছি এখানে, এই গেটটার সামনে গিয়ে সেখানে আমরা জিজ্ঞাসা করবো কোথায় যেতে হবে। তো ভাই এই যে কি বলছিস তুই, বল কি বলছিস বস। এখানে ইয়াকি মারতে এসছিস? তোর যে বার্থডে করলাম, তোর বাবা যে খাওয়ালো না, এটা কি হবে আমায় বল। তুই বল যে তোর বাবা খাওয়ালো না, কি করবি? তোর বাবা এক সপ্তাহ করতে গিয়ে তোর পরের জন্মটা চলে আসলো, কিন্তু এখন খাওয়ানোটা হলো না ভাই, সত্যি লজ্জার ব্যাপার। देखा आपने लापरवाही का नतीजा है। অটো করে বসে যাচ্ছি আমরা, অটো করে চলে যাবো আমরা এখন। অটো করে যাচ্ছি এখন, আমি যাচ্ছি थोड़ा पानी पिला दीजिए। पानी पीना है तेरे को? অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তোরা রাস্তা যাওয়া যায় ভিডিও যখন করতে হবে যেতেই যাবে, যাই করার তাই পৌঁছবা যাবে। এত স্ট্রাগলের পরে আমরা চলে এসেছি আমেরিকান দাদার বিরিয়ানিটা খেতে, দেখা যাক কি হয়। এরা কি করছে এখানে বুঝতে পারছে না, অনেক পাই অনেক স্ট্রাগলের পর, মানে টাইমই পাই না আসার, তাও আজকে অনেক কষ্ট করে আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে। এইটা হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানির দোকান, যেটা ভাই ছোটো হলেও এখানে যারা লোক আছে তোমরা বলে বোঝাতে পারবো না। আর এখানে দীপঙ্কর দাকে দেখছি নিজেই রান্না করছে, কারণ আজকে ওদের একজন রাঁধুনি আসেনি, তো সেই হিসাবে তো নিজেকেই করতে হবে। কারণ দীপঙ্কর দা একজন ভালো রাঁধুনি, সে আমেরিকা থেকে ফেরত এসছে, এসে এখানে খুব সুন্দর দেখুন বিরিয়ানির দোকানটা করেছে। আর এখন নিজেই করতে হচ্ছে গরমের মধ্যে, তার অবস্থা খুবই খারাপ, তার মুখ চোখ থেকে তোমরা বুঝতেই পারছো। মানে একটু কথা যে বলবে কারো সেই সময়টাও নেই ওনার কাছে, কারণ এতটাই টায়ার্ড হয়ে গেছে। তার থেকে বড় কথা এতগুলো হাঁড়ি রান্না করতে হবে এখন তাকে, কি বলবো। আর আমরা তো 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি, কারণ বাইরের ক্রাউডটা একবার দেখো, মানে এতটাই পরিমাণ লোক। আমরা অনেক আগেই এসেছিলাম, কিন্তু আমাদের ভুল হয়েছিল, আমাদের সিটটা ছেড়ে দিয়েছিলাম। তো একবার সিট ছেড়ে দেওয়া, সিট পয়েন্টটা দিয়ে দেবে না। তোমরা বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে দাঁড়িয়ে সব কিছু ভিডিও করছি, কারণ তোমরা একবার ক্রাউডটা দেখো ভেতরে লোকে এতগুলো লোক বসে খাচ্ছে, প্লাস 2 থেকে 3 জন শুধু লাইন দিয়ে দাঁড়িয়েছে পার্সেলের জন্য। এবার প্রথমে 2 জন মিলে ধরে হাইটাকে ওপরে তুলে, আমরা অপেক্ষায় যাচ্ছি কখন হাইটা তুলতে আসবে। তো হাইটা তুলে নিল, তোলা করছে ঢাকাটা সরাবে, তো ঢাকাটা ওই মধ্যে সরিয়ে নিল। সরাতে না সরাতে এবার সবার চোখের সামনে পড়ে গেল সেই মটনের পিস আর চিকেনের পিসটা দেখা যাচ্ছে, কিন্তু মটনের পিসটা ভাই খুব ভালোই দেখতে পাচ্ছ। এরপর এখানে দেওয়া হবে 300 থেকে 400 গ্রাম ঘি। আর কী হয়ে দিচ্ছে সেটা আমরা জানি, কিন্তু ভালোই পরিমাণ ঘি দিয়েছে। আর রাইস একটু অয়েলেই ছিল যখন আমরা খেয়েছিলাম। তো ভাই দেখতেই পাচ্ছ কতটা না সুন্দর লাগছে। তারপরে এখন বিরিয়ানিটা কাটবে,
আর ভাই এত সুন্দর বিরিয়ানি থেকে আমাদের খিদে আরও বেড়ে গেলো। আমরা আরও ভাবলাম যে অনেকটা খাবো এটা তো সবাই ভাবে, কিন্তু দেখা যায় তা কতটা কী খেতে পারি। তো সুন্দরভাবে এটা এখন কাটা হচ্ছে বিরিয়ানিটা। তো কাটার পরে আমাদের থালায় চলে আসবে। থালায় দেখো কত সুন্দর ঝুরঝুরে রাইস, আর কি সুন্দর দেখতে লাগছে। তো ভাই মটনের সাইজটা দেখে নাও একবার, 200 গ্রাম তো হবে। খুব সুন্দর মটন দিয়ে আনলিমিটেড বিরিয়ানি, যার দাম 150 টাকা। আর আমি সব কিছুতে একটা বড় থেকে বাইট বানিয়ে খেলাম ভাই, আমার খুবই সুন্দর লেগেছে। একটু অয়েলি ছিল, যারা অয়েলি খায় তার জন্য খুবই ভালো, আর যারা একটু সফট খায় তাদের জন্য মোটামুটি ভালো আর কি। তো কাকারা বলছে তোমার বিরিয়ানিটা কিরকম? बाप को भेज, तेरे बस की बात नहीं। বেরিয়ে পড়েছি ফাইনালি আমাদের শো বাড়ি আসছি আমরা। তো কি জানো তো আমরা দেখলাম আমেরিকান দাদার বিরিয়ানি কি আমরা বাড়ি আসি। তো বাড়ি আসতে আসতে পুরো গেলো চোখের সামনে একটা আখের রসের দোকান। তো ভাই সবসময় কি আর কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো লাগে, তাই আমরা আখের রসের দোকানে দাঁড়িয়ে একটা আখের রস কিনবো আমরা সবাই মিলে, একটা না মানে সবাই ইন্ডিভিজুয়ালি কিনবো। তবে আখের রসটা দেখো ভাই কতটা সুন্দর, দেখে তোমাদের মন লেগে যাবে ভাই। আর টেস্টিও খুবই সুন্দর ছিল ভাই। তো আমার খেয়ে খুব ভালো লাগলো। তো ভাই এবার আমার খেতে সোজা বাড়ি চলে যাবো, আর কোথাও দাঁড়াবো না, কারণ বাড়ি গিয়ে কালকে সকালে দেখতে হবে বাকি সব।